হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদেই আছেন। অনেক 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 দিন বাদে একটা ছোট্টখাটো একটা আপডেট ব্লগ নিয়ে চলে এলাম। যদিও আমি একটু একটু করে অনেক দিন ধরে রেকর্ড করেছি, তো যাই হোক, যেহেতু সামনে ঈদ ভাবলাম একটা ঝটপট একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। খুবই সিম্পল বাট খুবই মজাদার। যেহেতু গরুর মাংস খেতে খেতে সবাই টায়ার্ড হয়ে যাবেন, সিম্পল কিছু রেসিপি আপনারা খুঁজবেন, সেই জন্য ভাবলাম এই চিকেনের রেসিপিটা সুপার সিম্পল, খেতে দুর্দান্ত। এটা একটা গ্রিক স্টাইলের একটা চিকেন আমি রেসিপি শেয়ার করছি। তো প্রথমে পেঁয়াজ নিয়েছি বড় বড় করে কেটে, তার সাথে গার্লিকের কয়েকটা কোষ নিয়েছি, আলু আর হচ্ছে বেল পেপার। আর যদি চান ব্রকলি অ্যাড করতে পারেন। তার সাথে আমি এই ড্রেসিংটা ব্যবহার করলাম। এটা হচ্ছে মেডিটেরিয়ানের একটা ড্রেসিং, এটা যে কোনো গ্রোসারিতে পাবেন। যদি ওইটা না পান তাহলে গ্রিক একটা সিজনিং দিবেন, এই যে এরকম। আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী দিচ্ছি, মানে খুবই সিম্পল। কারণ যেটা হয়, মনে করেন মশলাযুক্ত খাবার খেতে খেতে না আমরা অনেকে একটু হাঁপিয়ে যাই। যেহেতু ঈদ সামনে, ঈদের মধ্যে মনে করেন যে মশলা তো খাওয়া হবে, যেহেতু গরুর মাংসর সাথে পোলাও মাংস আর চিকেন রান্না করলে ইদানিং সবাই গ্রিল চিকেন করছে, খুবই মশলাযুক্ত। তো এই জিনিসটা খুবই সিম্পল, একদম লাইট মশলা, খেতে কঠিন মজা। তো আমি ভেজিটেবলগুলো সটে করে নিয়েছি। এখন এখানে কি করবো, এখানে আমি 2টা চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। সেম ড্রেসিংটা আবার দিয়ে দিব। এটা বললাম, এটা হচ্ছে মেনলি অলিভ অয়েল, লেমন আর হচ্ছে গিয়ে গ্রিক সিজনিং দেওয়া। যদি এটা আপনারা আশেপাশে না থাকে তাহলে যে পাউডার গ্রিক যেই সিজনিংগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখানে 2 ধরনের সিজনিং দেখিয়ে দিচ্ছি, যেটা হাতের কাছে পান সেটাই দিয়ে দিন। অল্টারনেট করলেও যে কোনো একটাই দিতে পারবেন, সমস্যা নেই। তা আমার বাসায় যেহেতু 2টাই ছিল, আমি 2টাই দিয়েছি, 2টাই গ্রিক সিজনিং, গ্রিক ব্লেন্ড যেটাই বলেন। আর এখন যেটা হচ্ছে, মশলা না, এই মেডিটেরিয়ান মশলাগুলো সর্বত্রই পাওয়া যাচ্ছে। যারা দেশে থাকেন, দেশে মানে বিদেশি বাড়িতে থাকেন, ইভেন দেশে থাকেন, পেয়ে যাবেন। তো এখানে মনে করেন আমি কিন্তু কোনো আদা রসুন বাটা দেশি মশলা ব্যবহার করিনি, এটা টোটালি আমি এই যে বোতলের যেই সিজনিং সেটা দিয়ে ব্যবহার করছি। যদি বাসায় নাই থাকে অগত্যা কিছু অলিভ অয়েল, তার সাথে অরিগ্যানো, তারপর হচ্ছে লেবু দিয়ে ওটা ওটা ম্যারিনেট করতে পারেন আদা রসুন দিয়ে যদি চান। বাট এটা আগেই বললাম, যেহেতু একদম ভিন্ন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্য। তো চিকেন নিয়েছি আর ভেজিটেবলগুলো বড় বড় করে দিবেন। আর আমি কিন্তু এটাকে বেক করব। আপনারা যদি চান এটাকে আপনার তাওয়ায় ভাজতে পারেন, ঠিক আছে, যদি বাসায় ওভেন না থাকে, বা এয়ার ফ্রায়ারে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু 2টা চিকেন, অনেকটা ভেজিটেবল নিয়েছি, আর ভেজিটেবলগুলো মেক শিওর খুব বড় বড় স্লাইস করবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই। আর এবার যেটা হয়েছে আসলে, ঈদের জন্য না স্পেশাল কোনো কিছু রেকর্ড করা হয়নি, আর ইচ্ছাকৃতই করছি না। কেন করছি না, কি আসল বিষয় বলবো, দাঁড়ান এখন একটু যাক, আগে রেসিপিটা দেখাচ্ছি। আর এগুলোর রেসিপি আমি অনেক দিন ধরেই শেয়ার করে রেখেছি, মানে রেকর্ড করে রেখেছি, বাট এডিট করে যে পোস্ট করব ওই সময়টা না আমি পাচ্ছিলাম না, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি। মাঝখানে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সব মিলিয়ে চলছে আর কি। তো ইনশাল্লাহ সামনে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো এনিওয়ে, তো আমি কিন্তু ওভেনটা অলরেডি 400 ডিগ্রিতে গরম করতে দিয়েছি। আপনারা কিন্তু আগেই বললাম এয়ার ফ্রায়ারে করতে পারবেন, তাওয়াতেও ভাজতে পারবেন। বাট তাওয়াতে ভাজলে যেটা হয়, তেলটা একটু বেশি লাগবে, আর ওভেনে দিলে তেল লাগবে না, ঠিক আছে। আর তাওয়াতে দিলে যেটা হয়, ভেজিটেবলগুলো না মশি টসি হয়ে একদম গলে যায় আর কি। তো এই যে দেখেন, আমি কিন্তু যতটা সিজনিং, যতটা ড্রেসিং যেটাই দিয়েছি, আর ওটার সাথে মনে করো অন্য কিছু অ্যাড করিনি, জাস্ট লবণটা নিজের আন্দাজ মতো দিন। যেহেতু সিজনিংগুলোতে অলরেডি লবণ দেওয়া থাকে, সেই জন্য লবণটা বুঝে শুনে দিন। এই যে দেখেন, আর একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিন যাতে ভেজিটেবলগুলোও সেদ্ধ হয়ে যায়। আর আমি আলু ভালো করে ধুয়ে তারপরে খোসা শুদ্ধ নিয়েছি। খোসা ছাড়া নিলে যেটা হতো, মনে করেন এটা একটু বেশি গলে যায়, আমি গলে যাওয়াটা চাই না, আমি চাই একটু ভালো করে একটু পোড়া পোড়া থাক। তো ঠিক আছে, এটাকে এখন ওভেনে দিয়ে দিব। চলেন ওভেনে দিই, ওভেন থেকে নামানোর পর তারপর আপনাদের দেখাবো না। আর এটা খেতে গরম গরম কী যেই আমি হয়, এটা মনে করেন যে শুধু শুধু খেতে পারবেন। আর এই যে এই সিজনটা দেখে রাখেন, কারণ অনেকের কোয়েশ্চেন থাকবে, দেখিয়ে দিলাম। যেটা বলছিলাম, এটা গরম গরম শুধু শুধুই খেতে পারবেন, বা এটাকে মনে করেন যে নান বা গ্রিল যেটা দিয়ে চান সেটা দিয়ে খেতে পারবেন। ইভেন যদি হোয়াইট রাইস দিয়েও খান না, তাহলেও ভালো লাগবে। তো দিয়ে দিলাম। ঠিক 45 মিনিট পরে এই যে দেখেন ফাইনাল লুক, কী যেই আমি হয়েছে, মানে কী যেই আমি হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। তো মাস্ট ট্রাই, এই ঈদে, কোরবানি ঈদে যখন
গরুর মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে যাবেন তখন চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ঠিক আছে? তো আশা করছি রেসিপিটা ভালো লাগলো। তো চলেন কথা হচ্ছে আবার। তো রেসিপিটা করার এক সপ্তাহ পরে মনে করেন যে আমার ছেলের বার্থডে ছিল। এই হচ্ছে আমার ছেলের বার্থডেতে দেখেন কি হয়েছে। টিকটকে এটা খুব ট্রেন্ডিং যাচ্ছে এখন, এইভাবে করে ক্যান্ডেল ব্লো করার। তো এটা হচ্ছে পাউডার সুগার, মুখে নিয়ে এই যে দেখেন কি কাহিনী। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মুখে কুলি করে আসো, কুলি করে আসো। তো ব্যাপারটা আমার ছেলের এতই ভালো লেগেছে, আশেপাশে যারা ছিল ওর ফ্রেন্ড তাদেরও ভালো লেগেছে, সেই জন্য আবার রিপিট করা হচ্ছে সেম প্রসেস। প্রথমবার এতগুলো পাউডার সুগার মুখে দিয়ে মনে করেন যে লিটারালি বমি করার অবস্থা হয়ে গেছে। তো আবারও করছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি চলেন। জিনিসটা আমারও ভালো লেগেছে, একটু ফান হয়েছে। और टाइलर बासा दिख मार दे Ritika, I'm telling him do it to Tyler's house. little bit, little bit, little bit. Happy birthday. एक থেকে মুখে দিয়ে দে, ফুমারে দে, জোরে। Bo, do it more, do it more. You have something in the mouth. এনে কেকের মধ্যে পাউডার সুগার দিয়ে ভরে গেছে। Look, take it. That's okay. Got the cake. Now I can smell burnt sugar, caramel. Oh yeah, I can. ওটা হ্যাঁ কি ফিল লেবু হ্যাঁ। Take this. एक कापड़ी बोले देखे Bro, take the knife. That's what I was scared of. I like realized as soon as Oh, okay. Cut. That's okay. Don't worry about it. Yeah. So cut the cake now. Hey, Get some water, man. You know, one more time. no more time. Cut out. It's getting 12 o'clock. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ishan. Happy birthday to you. Woohoo! why can't I get to the bottom? Big boy now. Uh-huh. You can take it inside now. হ্যালো এভরিবাডি, কেমন আছেন সবাই? আজকে বহুদিন মানে বহুদিন পর মনে করেন যে অলমোস্ট 15-16 দিন পর রেকর্ড করছি। এর আগে একটু রেকর্ড করেছিলাম, আসলে সেটা শেয়ার করা হয়নি। তো দেখেন একটু সুন্দর করে একটু সন্দেশ সাজাচ্ছি। কিছু তো একটা হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? হতে যাচ্ছে তানজিলার ছেলের গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনের জন্য কিছু মিষ্টি, আর হচ্ছে মিষ্টি বলতে শুধু সন্দেশ বানিয়েছি আর পায়েস বানিয়েছি কাপে, আর ফ্রুট স্কার্ভ করবো, ফ্রুট যেটা নর্মালি করি তো সেটা করব। তো ভাবলাম যেহেতু আমরা গ্র্যাজুয়েশনে যাচ্ছি, আমরা বলতে আমি আর জিজেল যাচ্ছি গ্র্যাজুয়েশনে, তো এটা সাজাচ্ছি আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে কাহিনী। তো ঠিক আছে, সাজানো এটা হয়ে গেছে। আর ফ্রুট কাটা দেখাবো না, কী করি দেখাবো না, আসলে দেখি মুডের উপর ডিপেন্ড করে। আসলে আর যেটা হয়েছে, এত ব্যস্ত হয়ে গেছি। কেন ব্যস্ত হয়ে গেছি? স্কুল আর বেশি দিন বাকি নেই, আর মনে করেন যে 2-3 দিনের মতো আছে। তো সব মিলে না একটু স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে যায়, মাঝে খুবই অসুস্থ ছিলাম। তো সব মিলিয়ে একটু হুজ্জুতি টাইপের হয়ে গেছে, সেজন্য শেয়ার করা হয়নি। মানে রেকর্ড করেছি, এডিট করে যে শেয়ার করব তাও করা হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে ঈদও চলে এসেছে। এবার না ঈদে আর কিছু শেয়ার করিনি, মানে রেসিপি বলতে কিছু করিনি, কারণ যেটা হচ্ছে ঈদের দিনও আমার স্কুলে যেতে হবে, এটা হচ্ছে মেন কাহিনী। সেই জন্য বাসায় থাকবো না, যেহেতু জিজেলের স্কুল যেতে হবে, আমারও স্কুলে যেতে হবে, আর ঈশানেরও যেহেতু ওয়েনসডেতে ঈশানেরও কাজ যেতে হবে। তো সব মিলিয়ে আসলে রান্নাবাড়া কিছু একটা এবার প্রিপারেশন নেই, তো সেই জন্য শেয়ার করা হয়নি। যেহেতু বাসায় থাকবো না সেই জন্য করা হয়নি। তো ভেবেছি দেখি সামারে মনে করেন যে ঈদের পরে বা কোনো এক সময় দেখি কিছু একটা দাওয়াত করবো, তখন ইনশাল্লাহ একেবারে ঈদের জন্য কিছু একটা করব। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, সন্দেশটা গুছাই, আস্তে আস্তে পরে কথা হবে না, ঠিক আছে? চলেন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। এখন বাজে 3:38। আমরা একটু আগেভাগে চলে এসেছি, বেশি আগেভাগে চলে এসেছি, কারণ ভয় ছিল জিনিসগুলো আনলোড করতে যদি সময় লেগে যায়। কারণ এখানে তানজিলারা জায়গাটা পাবে হচ্ছে 3:45-এ। তা আগে চলে এসেছি, কারণ সেট আপ করতে হবে তো। আর গাড়িটা একটু আস্তে আস্তে চালিয়েছি, কারণ আমার গ্লাস টপ অনেক কিছু আছে, মানে মোটামুটি গ্লাসের অনেক জিনিস আছে, সেই জন্য। তো এই হচ্ছে লুক। একটা খুবই হালকা ঝাপসা একটা শাড়ি পরেছি, এই হচ্ছে কাহিনী। তো ফুল লুক দেখানোর চেষ্টা করবো যদি হড়বড় না লেগে যায়। এই হচ্ছে কাহিনী। আর কাহিনী কি দূর, এই হচ্ছে কাহিনী, মানে 3-4 বার পরে ফেললাম। এই হচ্ছে লুক, ঠিক আছে?
তো চলেন সাজানো গোছানোর পর দেখাবো না। এসে মনে করেন যে সময় নষ্ট করিনি, একেবারে ঝটপট কাজে লেগে পড়েছি। এই যে সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে, শুধু আরও 3টা মিষ্টি সেট আপ করতে হবে। তো মিষ্টি সেট আপ করি, তারপর দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে মিষ্টি চলে এসেছে, মিষ্টিগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এই রেকর্ডিং ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরা হচ্ছে আমার মেয়ে। আসলে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে না, মারা কিছু বলে শুনতে চায় না। বললাম একটু রেকর্ড করে দে, সে কি করছে জানি না। তারপরও আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে আমার। তো ডেজার্টের পার্টটা যদিও আমি মানে সেট আপটা করেছি, সেই জন্য আমার কাজ আসলে ফ্রুট কার্ভ করা হচ্ছে একটা ঝামেলা, আর এনে সেট আপ করা একটা ঝামেলা। যদি আগে একটা প্ল্যান থাকে তাহলে কিভাবে কি করবেন বোঝা যায়, বাট তারপরে যেহেতু তাড়াহুড়া, তো ঝটপট করে ফেলেছি। এই যে মিষ্টি দেওয়ার পরে ফাইনাল লুক দেখাই, এই হচ্ছে পুরো টেবিলের সেট আপ। আর কে গ্র্যাজুয়েশন করলো সেটা তো বলতে হবে, তানজিলার বড় ছেলে সাদাত গ্র্যাজুয়েশন করেছে। তো চলেন একটু যেখানে যেখানে সেট আপ করেছে, এটা এই যে তানজিলা করেছে, তানজিলার এটা হচ্ছে গুডি, আর কি বলে ওর যেই সার্টিফিকেটগুলো ছিল সেগুলো। এই হচ্ছে হল। এই হলটা যারা চেনেন তারা তো চেনেন, মনে করেন যে ঈশানের গ্র্যাজুয়েশন, ফারজানার মেয়ের গ্র্যাজুয়েশন, পিনির ছেলের গ্র্যাজুয়েশন, তানজিলার ছেলের গ্র্যাজুয়েশন, সামনে আরও গ্র্যাজুয়েশন আসছে, সেখানেও দেখানো হবে। তো যাই হোক, তো এখন হবে কেক কাটিং। তো কেক কাটার মধ্যে মনে করেন সবাই যাচ্ছে, তো একটু একটু করে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদিও আমি ঘটা করে অনেক কিছু শেয়ার করতে পারিনি, তো যতটুকু শেয়ার করেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি, মানে রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করছি। যান জাহিদ ভাই প্লিজ, জাহিদ, হ্যাঁ সৌরভ কই, সৌরভ গো গো গো, এভরিবডি ক্ল্যাপ। এই তালি দিচ্ছে না কেন? এই তালি দে তোরা, হ্যাঁ রে তালিয়া। Yeah, feed him. আজকে ওরা পোলা খাচ্ছে, আমার রাগ করছে, আমি কেক খাওয়া দিব। আমরা কেক খাইতে চাই, আমরা কেক খাইতে চাই না, এখন পোলা পান। রেকর্ডই ডান। আমি আজকে এখানেই ব্লগ এন্ড করে দিচ্ছি, কারণ বাকি আর রেকর্ড করতে মনে নেই, রেকর্ডও করিনি। তো ইনশাল্লাহ সামনে কোনো একদিন দেখা হবে ঈদের ব্লগ নিয়ে। টিল দিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি যেহেতু কেক কাটতে পছন্দ করি, আমার ফ্রেন্ডরা আমাকেই কেকের দায়িত্বটা দিয়ে দেয়। আমি জানি না কেন আমি কেক কাটতে পছন্দ করি, বাট আমি খুব পছন্দ করি কেক পিস করতে।